হ্যালো গাইস, গুড মর্নিং গাইস। আজকে আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। আর এই মুহূর্তে আমরা আছি হাওড়া স্টেশনে। আর আজকের ব্লগটা একটু অন্য ধরনের হবে। আজকে আমরা ট্রেনে করে পুরোপুরিভাবে যাব দক্ষিণেশ্বর। আর এইখানে এখন আমরা হাওড়া স্টেশনে আছি। হাওড়া স্টেশন থেকে আমরা যাব বালি স্টেশন। এখন যাচ্ছি হাওড়া স্টেশন থেকে বালির ট্রেন কোন লাইনে দিয়েছে। আর আমাদের 4 নম্বরে দিয়েছিল হচ্ছে কাটোয়া লোকাল। দিয়ে আমরা বালি স্টেশনে নামবো। এই যে দেখতে পাচ্ছ কাটোয়া লোকাল ঢুকছে হাওড়া স্টেশন থেকে। এই হাওড়া স্টেশন থেকে আমরা কাটোয়া লোকাল ধরে চলে যাব বালি স্টেশন। আর এই যে বালি স্টেশনের আগে কিছু ভিউ দেখে নাও তোমরা। তবে আজকে সম্পূর্ণ অনেক কম টাকায় কিন্তু আমরা দক্ষিণেশ্বর যাব। আর এরম ভিডিও দেখতে গেলে তোমাদের কিন্তু ট্রাভেলার RK ব্লগসকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ সাপোর্ট করো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন ট্রেনেতেই আছি। ট্রেনে সেদিনকে মোটামুটি ভিড় ছিল, ভালোই লোকজন ছিল। মোটামুটি সানডে ছিল, সেই জন্য ভালোই লোকজন ছিল। তো ছুটির দিন ছিল বলে সিটও পেয়ে গেছিলাম ভালোভাবে। আর হাওড়া থেকে বালি তো বেশি হল্ট নয়, লিলুয়া বেলুর বালি স্টপে। এবার চলো যাচ্ছি। এবারে এখান থেকে আমরা বালি স্টেশন থেকে নেবে আমরা বালি হল্ট স্টেশনে যাব। আর বালি হল্ট স্টেশনটা হচ্ছে হাওড়া আর শিয়ালদা লাইনকে কানেক্টিং একটা স্টেশন। এই স্টেশন থেকে তোমরা ডানকুনি বারুইপাড়া লোকাল ধরে শিয়ালদা বা বারুইপাড়ার দিকে যেতে পারো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু বালি স্টেশনে কিন্তু চলে এসেছি। আর বালি স্টেশনে ঠিক যে দিকে নামাবে তা থেকে তোমরা সামনের দিকে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে এটা একটা হাওড়া স্টেশনেরই ভিডিও ক্লিপ আছে। এই ক্লিপটা আমি মাঝখানে জুড়ে দিয়েছি যদিও। তো এই হচ্ছে বালি স্টেশন, দেখতে পাচ্ছ। এই যে বালি স্টেশন দিয়ে আমরা বেরোচ্ছি। এইবার হচ্ছে আমরা বালি হল্টের দিকে যাচ্ছি। বালি হল্ট যেতে গেলে তোমাদের একদম পুরো এই হচ্ছে বালি হল্ট যাওয়ার মার্কেট। এখানে মার্কেট টার্কেট আছে, এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়। হেডফোন সব কিছুই পাওয়া যায়। জুতো, হেডফোন, জামা কাপড় সব কিছু পাওয়া যায়। আর বালি স্টেশন থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞেস করে নেয় যে বালি হল্ট স্টেশন যাব। তো ওখানে গিয়ে বালি হল্ট থেকে আমরা ডানকুনি বা বারুইপাড়া লোকাল ধরে আমরা চলে যাব দক্ষিণেশ্বর স্টেশন। আর এইখানে ট্রেন মোটামুটি ঘন্টাখানেক ছাড়া ট্রেন আছে। ট্রেন তবে খুবই কম, যারা যাবে তারা ঠিকঠাকভাবে প্ল্যান করে যাবে, ট্রেনের টাইম দেখে তবেই যাবে। কারণ ট্রেনের খুবই এখানে ট্রেন কম, যেহেতু এটা একটা কানেক্টিং লাইন। আর এখান থেকে হাওড়া আমি আন্দুল থেকে গেছিলাম। আমার ট্রেন ভাড়া পড়েছিল পার হেড 10 টাকা করে, যেতে 10 আসতে 10, 20 টাকা আমার ট্রেন ভাড়া গেছিলো। ট্রেনে করে খুবই কম খরচে দক্ষিণেশ্বর যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এরকম এইটা দিয়ে ব্রিজে উঠে যাচ্ছে, বালি যে ব্রিজ, এই রাস্তা দিয়ে বালি ব্রিজ যাচ্ছে। আর এইটা দিয়ে স্ট্রেট হেঁটে গেলে বালি হল্ট কিন্তু স্টেশন পাবে। এই হচ্ছে বালি হল্ট স্টেশনের ওঠার জায়গাটা। খুবই মানে পুরানো টাইপের স্টেশনটা, খুব একটা মেনটেনেন্স ভালো হয় না। দেখতেই পাচ্ছ খুব একটা যে মেনটেনেন্স হয় তা না। আর এই গা দিয়ে ট্রেন চলে যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন। আর এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমরা যাবে, গিয়ে টিকিট তোমরা যে কোনো স্টেশন থেকেই কেটে নিতে পারো। তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন থেকে তোমরা যাত্রা শুরু করবে সেই স্টেশনেই কেটে নিতে পারো টিকিট। আর এই যে দেখতে পাচ্ছ বালি হল্ট স্টেশন। আর এই বালি হল্ট স্টেশন থেকে আমরা চলে যাব ডিরেক্ট দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে গিয়ে আমরা বাকি ডিটেলসও তোমাদের বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা কথা, দক্ষিণেশ্বরেও কিন্তু এখন মোবাইল, ব্যাগ কিছুই অ্যালাউ নেই। তো ভেতরে ভিডিও করা যায়নি, বাইরে থেকে যতটা হয়েছে ততটা করেছি। হ্যাঁ, এই হচ্ছে বালিহল স্টেশন। বালিহল স্টেশনটা কিন্তু খুব মনোরম জায়গায়। স্টেশনটা খুব সুন্দর জায়গার ওপর বালিহল স্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগবে। স্টেশনটা গেলে কিন্তু জাস্ট অসাম লাগবে। এখানে ফটো অনেকে তুলছিল, আমিও কিছু ফটো তুলেছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে। তবে হ্যাঁ, ভালোই ভিড় হয়, কারণ ঘন্টাখানেক ছাড়া ট্রেন আছে, তো সেই কারণে ভালোই ভিড় হয় এখানে।
তোমরা যারা যারা যাবে তারা টাইম দেখে তবেই কিন্তু যাবে। আর এই মুহূর্তে কিন্তু ট্রেন আসার টাইম হয়ে গেছিলো। আমরা গিয়ে 30 মিনিট মতো ওয়েট করেছিলাম। আমরা ট্রেনের টাইম দেখিয়ে গেছিলাম, আমরা 1:05 ট্রেন ধরেছিলাম। এই যে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু এসে গেছে, এই দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ঢুকছে, ট্রেন ঢুকে গেল। ট্রেন কিন্তু ফাঁকাই ছিল, রবিবার ছিল বলে সেরকম ভিড় ছিল না। আর এখানে উঠে যথারীতি আমরা দাঁড়িয়ে গেছিলাম, বসার সিট ছিল কিন্তু আমরা বসিনি। একটা স্টেশন বালিঘাট, তারপরেই দক্ষিণেশ্বর। আর স্টেশন থেকে নেবে তোমরা যারা যারা গেছো সবাই জানো যে স্টেশন থেকে নেবে কিন্তু স্কাইওয়াক আছে, স্কাইওয়াক দিয়ে একদম দক্ষিণেশ্বরের সামনে গিয়ে তোমরা পৌঁছবে। আর এই দেখতে পাচ্ছ বালি হল্ট পার হয়ে আমরা কিন্তু বালিঘাটের পরেও এইখান দিয়ে ব্রিজটা পার হবে। এবার আমরা দক্ষিণেশ্বরে কিন্তু নামবো। আর ট্রেন ভাড়া তো তোমাদের বলেই দিলাম যে 10 টাকা ট্রেন ভাড়া, যেতে 10 আসতে 10। আর বাকি ওখানে গিয়ে কী খরচ আছে না আছে আমি সেটাও বলে দিচ্ছি। কোন হোটেলে গিয়ে ওখানে খাবে, ওই হোটেলে কি পাওয়া যায় না পাওয়া যায় সব ডিটেলসও বলে দিচ্ছি। কচুরির কী দাম আছে, মিষ্টি কী দাম আছে, ভাত ওখানে পাওয়া যায়। হ্যাঁ এই হচ্ছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রিজ পার করছি, সাইড দিয়ে কিন্তু অটো সব কিছু যাচ্ছে কিন্তু। হ্যাঁ এই মুহূর্তে আমরা কিন্তু নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। আর এই দক্ষিণেশ্বর স্টেশনে নামবে যখন তোমরা, ট্রেন তোমাদের যে মাথায় নামাবে, ট্রেন যেদিক দিয়ে এলো ঠিক তোমরা নেবে সেদিক দিয়ে হেঁটে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ এই যে এই দিকে আমরা মানে আমি ভিডিওটা একটু দেখালাম, ওই দিকে আমাদের ট্রেন নামালো, আমরা পেছন দিকে গেলাম। তো পেছন দিকে একদম হেঁটে চলে যাবে, পেছন দিকে হেঁটে গেলেই কিন্তু স্কাইওয়াক তোমরা পেয়ে যাবে। আর সেই স্কাইওয়াক দিয়ে গেলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ গিয়ে ডান দিকে ঢুকলেই কিন্তু এই যে স্কাইওয়াক দেখা যাচ্ছে সামনে। আর এই যে স্কাইওয়াক, স্কাইওয়াক দিয়ে কিন্তু গেলেই খুব সামনেই কিন্তু দক্ষিণেশ্বরের সিংহদুয়ারের কাছে তোমরা কিন্তু নেমে পড়তে পারবে। তবে এখন স্কাইওয়াকটা হয়ে গিয়ে খুবই সুবিধা হয়ে গেছে, অনেক মানুষের যাওয়ার খুবই সুবিধা। সেদিনকে দক্ষিণেশ্বরে ভালোই ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছ স্কাইওয়াকটা কিন্তু খুব সুন্দর করেছে। যারা চলন্ত সিঁড়িতে উঠতে পারো তাদের জন্য তো আছে, প্লাস এমনি সিঁড়িও আছে, ওঠার জন্য সব রকম ব্যবস্থা আছে। সামনেই মেট্রো স্টেশনও আছে, তোমরা মেট্রোতে করে যারা আসবে মেট্রোতে করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। মেট্রো আছে, বাসও আছে, প্রচুর বাস আছে দক্ষিণেশ্বর আসার জন্য। তবে সব থেকে চিপেস্ট খরচ হচ্ছে ট্রেনে, সেই কারণে আমাদের চ্যানেলে সব থেকে কম খরচে কিভাবে যাবে সেই সবই ডিটেলস কিন্তু দেয়া থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এই কিন্তু স্কাইওয়াকের দৃশ্য, এটা কিন্তু সকাল বেলার দিকে ছিল না, কিন্তু সকালের দিকে ছিল না, এটা মোটামুটি দুপুরবেলা 12টা নাগাদ, এই 2-2:30 নাগাদ কিন্তু এটা ছিল। আর এই দেখতে পাচ্ছ এবার আমরা এইদিকে এগোচ্ছি এই স্কাইওয়াক দিয়ে। স্কাইওয়াকের সামনে একটু পরে তোমাদের মার্কেটটা দেখাবো। স্কাইওয়াকে কিন্তু প্রচুর মার্কেট আছে, যে মার্কেটে তোমরা কিন্তু জুতো, ফোন, মোবাইল টোবাইল রেখেও তোমরা যেতে পারো। তবে আমার মতে বলে দক্ষিণেশ্বরের ভেতরে যেখানে জুতো সব কিছু রাখে ওখানে রেখে তোমরা যেতে পারো। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মার্কেট স্টার্ট, এটা হচ্ছে স্কাইওয়াকের মার্কেট। আর এই মার্কেটে জিনিসের দাম খুবই কম, খুব একটা যে বেশি নেয় তা কিন্তু নয়, খুবই কম। মানে দেখতেই পাচ্ছ অনেক লোকই কিন্তু সকলে কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছে মা ভবতারিণীর দর্শন করতে। আমরাও সেই মতো মা ভবতারিণীর দর্শনে চলে গেছিলাম, আমাদের ডাক পড়েছিল তাই হয়তো গেছিলাম, তোমাদের কাছেও সেটা আমি তুলে ধরলাম। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই কিন্তু এখানে কিন্তু নানান রকমের ছবি, ফ্রেম টেম। স্কাইওয়াকের কিছু দোকান বন্ধ ছিল, সন্ধেবেলার আমি ক্লিপ আছে আমার কাছে, সন্ধেবেলার ক্লিপ দেখবে যেসব দোকানগুলো বন্ধ দেখাচ্ছি সেসব দোকানগুলো কিন্তু সন্ধ্যের টাইমে খুলে গেছিলো, এইসব স্টলগুলো কিন্তু খুলে গেছিলো সন্ধেবেলা। আর সন্ধেবেলা কিন্তু এই জায়গাটা খুব জমজমাট লাগে। আর এখানে গানও বাজছিল কিন্তু গানটা আমি মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে নাহলে কপিরাইট পড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ যেসব দোকানগুলো বন্ধ আছে ওসব দোকানগুলোও কিন্তু খুলে যায়। আর আমার ভিডিওটা একটু বড় হবে, তার কারণ হচ্ছে আমার ডিটেলসটা সম্পূর্ণভাবে আমি দিয়ে থাকি, তো সেই কারণে ডিটেলসটা দিতে একটু ভিডিওটা আমাকে বড় করতে হয়।
আর এই দেখতে পাচ্ছ স্কাইওয়াক থেকে নেমে কিন্তু আমরা দক্ষিণেশ্বরের সিংহদুয়ারের কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর দুপুরের সময় কিন্তু দক্ষিণেশ্বরের এই সিংহদুয়ারটা বন্ধ থাকে। এই সিংহদুয়ারটা বন্ধ থাকে। তোমরা যাবে কোন দিক দিয়ে না, যে টোটোগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওখান দিয়ে বাঁদিক দিয়ে একটা রাস্তা আছে, ওই বাঁদিক দিয়ে গিয়ে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর ওই বাঁদিক দিয়ে কিন্তু সাধারণ লোকও ঢুকছে। এই যে আমি এখন যাচ্ছি এই বাঁদিক দিয়ে স্ট্রেট যাব, এই যে স্ট্রেট দেখতে পাচ্ছ যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে পুজো দেওয়ার সময় কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং 3:30 থেকে 7:30। আর এই দেখতে পাচ্ছ ওই জায়গাটা দিয়ে ঢুকে এবার কিন্তু আমরা দক্ষিণেশ্বরের ভেতরে এন্ট্রি নিলাম। আমরা এই মুহূর্তে ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ কার পার্কিং, বাইক পার্কিং সবেরই ব্যবস্থা আছে। তো যারা যারা কারে করে আসবে বা বাইকে করে আসবে তারা এখানে কিন্তু কার বাইক পার্কিং করতে পারো। এক্সট্রা কোনো রকম চার্জ এদের নেয় না, কোনো হিডেন চার্জ নেই। তো তোমরা যারা যারা আসো ওই গেটটা দিয়ে ঢুকে এখানে কার পার্কিং বা বাইক পার্কিং করতে পারো। আর এই দুয়ারটা দিয়ে গিয়ে এবার আমরা এখানে দক্ষিণেশ্বরের ভেতরেও একটা মার্কেট আছে যেখানে ডালা ফালা বিক্রি হয়। ওই ডালার ওখান দিয়ে গিয়েই কিন্তু তোমরা একটা মার্কেট পাবে। আর স্বয়ং রামকৃষ্ণ বলেছিল যত মত তত পথ, এই রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা স্ট্রেট যাবে। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে, মানে বেরোনোর আগের রাস্তাটা। খুব সুন্দর একটা জায়গাটা গিয়েও মনে কিছুক্ষণের জন্য খুব শান্তি লাগবে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ কিন্তু বসে আছে, অনেকে সকাল থেকে এসেছে, অনেকেই আছে এখানে এসে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এবার আমরা যাব হচ্ছে এই যে স্টেট যে জায়গাটা, এখান দিয়ে গিয়েও কিন্তু পুজোর লাইন দেওয়া যায়, কিন্তু দুপুর 2টোর পরে পুজোর লাইন যারা ভেতরে ঢুকে গেছে তারা ভেতরেই রয়ে গেছে, আর বাইরে কিন্তু গেট বন্ধ করে দিয়েছিল। আর এই হচ্ছে এখানে ডালা পাওয়া যায়, ডালার রেট স্টার্ট হয় হচ্ছে 20 টাকা থেকে। এবার তুমি যেরকম দেবে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 1000, 2000 সব রকম দামের কিন্তু ডালা এখানে পাওয়া যায়। আর আমার মতে বলে এদের এখানে আমি নিয়েছিলাম 34 নম্বর কাউন্টার থেকে। 34 নম্বর কাউন্টারে তোমরা ঢুকবে, উনি যথেষ্ট ভালো মানুষ এবং ওনার কাছে গিয়ে তুমি ফোন, জুতো সব কিছু জমা রেখে দেবে, কোনো প্রবলেম নেই। এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু এরা বলবে, কিন্তু কোনো টানাটানি করার ব্যাপার নেই, ওরা কোনো ব্যাপার না, তোমার যে দোকানটা পছন্দ সেই দোকানে ঢুকবে। আর এখানে 33 নম্বর যে কাউন্টার ছিল উনিও ভালো ছিলেন, এবং এখানে প্যাঁড়ার দাম হচ্ছে 5 টাকা করে পিস, 10 টাকা করে পিস, এরকম নর্মাল দামের প্যাঁড়া পাওয়া যায়। আর 20 টাকার ডালায় 4টে কি 5টা প্যাঁড়া দেয়, 50 টাকার ডালা আরও বেশি প্যাঁড়া দেয়। আর দক্ষিণা তো ওখানে তোমাদের যার যেরকম সামর্থ্য সেরকমভাবে দক্ষিণা দেবে। আর এই যেখানে সব কিছু ডালা বিক্রি হচ্ছে ওখান থেকে আগিয়ে গিয়েই কিন্তু এই ছোট একটা মার্কেট আছে, যেখানে আগে পঞ্চবটী বন যেখানটায় ছিল ওই পঞ্চবটী বনের আগে কিন্তু একটা মার্কেট আছে। আর পঞ্চবটী বন এখন এই মুহূর্তে বন্ধ, লকডাউনের সময় থেকেই বন্ধ হয়ে পড়ে আছে, সেই বন আর কিন্তু খোলা হয় না। আর এই পঞ্চবটী বনের এখানে এখন আর মানুষজন যেতে পারে না, তবে আগে যারা যারা গেছো তারা জানো পঞ্চবটী বনের ওখানে কিন্তু ঢোকা যায়। আর এই মার্কেটে নানান ধরনের জিনিসও পাওয়া যাচ্ছে, শাঁখ থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। ভালো, এই মার্কেটটাও ছোটোর ওপর খুবই সুন্দর। দক্ষিণেশ্বরের এটা একটা নতুন মার্কেট এখানটা হয়েছে। এই মার্কেটটা যদিও আগে যখন ছিল তখন কিন্তু অনেক বড় মার্কেট ছিল, এখন এই খুবই ছোট করে দিয়েছে মার্কেট। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে অনেকেই বসে কিন্তু রেস্ট ফেস্ট নিচ্ছে। এটা মন্দিরের ভেতরেই, মানে মন্দিরের ভেতরে বাইরের জায়গাটা। তো এইটা হচ্ছে এক্সিস্ট যে স্টেজ যেটা দেখা যাচ্ছে ওখান দিয়ে এক্সিস্ট জায়গা, ওটা দিয়ে তোমরা যখন বেরোবে তখন কিন্তু পুজো দিয়ে বেরোনোর টাইমে লাইন দিতে হয়, কিন্তু অন্য জায়গা দিয়ে ঘুরে যেতে হয় পেছন দিক দিয়ে। আর লাইনের ওখানে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমি মন্দিরের ভেতর গেছিলাম, তো ফোন ওখানে অ্যালাউ নেই। আর এই দেখতে পাচ্ছ মা ভবতারিণীর মন্দির কিন্তু দেখা যাচ্ছে এখান দিয়ে, আমি এটা ভিডিওতে তুলেছি। আর এখানে সিকিউরিটি চেকিং হয় এই জায়গাটাতেও। এই দিক দিয়ে স্ট্রেট গেলে গঙ্গা।
আর এই মন্দিরে যারা যারা এসেছো তারা কিন্তু জানো এটা কিন্তু কলকাতার একটা খুব সুন্দর জায়গা। গিয়ে একটা দিন কাটানোই যায় এখানে, খুব ভালো জায়গা, এখানে একটা দিন অনায়াসেই কাটানো যায়। এইখান দিয়ে চলো এবার ভিডিওটা, এই জায়গাগুলো দেখো। এই জায়গাগুলো খুবই সুন্দর, ভেতরটাও ঘোরার জন্য খুবই ভালো জায়গা। অনেক মানুষ এসেছিলো সেদিনকে, শীতের আমেজও পড়ে গেছিলো, তো মানুষ ভালোই এসেছিলো। আর এই স্টেট গেলে গঙ্গার পাড়ও আছে, গঙ্গার পাড়েও তোমরা বসতে পারো। গঙ্গার পাড়ে এখন আগের মতো তো আর গঙ্গার পাড় নেই, তবে হ্যাঁ আছে, মোটামুটি ভালোই লাগে গঙ্গার পাড়। এই যে দেখতে পাচ্ছ সব ঘিরে টিরে এখন এরকম করে দিয়েছে, কিন্তু আগে এরকম ছিল না। আগে যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে ভালো ছিল, আরও গঙ্গার পাড় খুব সুন্দর ছিল, মানুষ গিয়ে বসতে পারতো। আগে ফোন নিয়েও ঢুকতে দিত, এখন তো সেগুলো আর অ্যালাউ নেই, তো কী আর করা যাবে, কর্তৃপক্ষ যেটা করেছে। আর এই হচ্ছে বালি ব্রিজও কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে। এই হচ্ছে গঙ্গার পাড়, এই দিকে একটা পাড় আছে, আর একটা ওই দিকে ওই সাইডে পাড় আছে। আর এটা হচ্ছে গঙ্গার পাড়, সুন্দর লাগছে। এখান দিয়ে বালি ব্রিজের একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর অসাধারণ ভিউ পাওয়া যায় কিন্তু এখান দিয়ে বালি ব্রিজের। এখানে ফটোশ্যুটের পক্ষে ভালো জায়গা। এখানে এইসব জায়গায় ফোন অ্যালাউ আছে, সেটা দেখতে পাচ্ছ সাঁতার কেটে কিন্তু অনেক দূর যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাঁতার কেটে অনেকজন গঙ্গার সামনেও গেছে, অনেকে জল নিচ্ছে। আর এইখান থেকে এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। পুজো দিতে আমাদের বেশি সময় লাগে না, আমরা 2:30টার সময় লাইন দিয়েছিলাম, আমাদের মোটামুটি 4টের মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে, মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে আমরা যাব খেতে। আর খাবো যে হোটেলটায় বা রেস্টুরেন্টে, ওটা হচ্ছে লোকনাথ হোটেল। ওই হোটেলে তোমরা লুচি তরকারি সব কিছু পেয়ে যাবে। আর লুচি তরকারি 40 টাকা 4 প্লেট লুচির দাম। এখানে মেনুর আমি ছবি দিয়ে দিচ্ছি, মেনুটা পজ করে তোমরা দেখে নিও। এই যে মেনু লোকনাথ হোটেলের, এই যে মেনুটা দেখতে পাচ্ছ, এখানে পজ করে তোমরা দেখে নাও। এই যে এই হোটেলটা কিন্তু একদম ওই পার্কিং জোন যেখান দিয়ে তোমরা ঢুকবে ওখান দিয়ে বেরিয়েই কিন্তু একদম সামনে। আর রসগোল্লার পিস 10 টাকা করে, যেরকম নর্মাল দাম হয় সেরকমই দাম। ভাতও এখানে কিন্তু পাওয়া যায়, তোমরা যারা যারা ভাত খেতে যাও তারা ভাতও খেতে পারো। আর এখন সন্ধে মোটামুটি নেবেই এসেছিলো, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই হচ্ছে সন্ধেবেলা স্কাইওয়াক ফেরার সময়, যেসব দোকানগুলো বন্ধ ছিল সব দোকান কিন্তু খুলে গেছে। এখানে যাবতীয় জিনিস পাওয়া যায়। স্কাইওয়াকেরও দাম যে খুব একটা বেশি তা না, নিচেও যেরকম দাম ওপরেও সেরকমই দাম নেয়, খুব বেশিও নয় খুব কমও নয়, নর্মাল দাম। তোমরা যারা যারা যাবে তারা তারা দামাদামি করে জিনিস নেবে, আশা করছি ঠকবে না। এই যে দেখতে পাচ্ছ স্কাইওয়াকেও কিন্তু সন্ধেবেলা 6:30টার সময় কিন্তু ভালোই ভিড় ছিল, খুব একটা যে ফাঁকা তা কিন্তু নয়। মানুষ সন্ধেবেলাও কিন্তু স্কাইওয়াকে দিয়ে অনেকেই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে যাচ্ছে, কারণ মন্দির খোলা থাকে সন্ধ্যে 7:30 অবধি, পুজো দেওয়া যায় 7:30 অবধি, তারপরে কিন্তু আর পুজো দেওয়া যায় না। আর লাইনে দুটো চেকিং হয়, ফার্স্ট মন্দিরের ভেতরে, তোমরা মন্দিরের বাইরে একটা লাইন দেবে, মন্দিরের বাইরে লাইন দেওয়ার পরে তোমাদের সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢোকাবে। আর তারপরে তোমরা ভেতরে গিয়ে আরও 2-3টে লাইন পড়ে, মানে 2-3 দিক দিয়ে লাইন পড়ে, তোমরা যে কোনো একটা লাইনে দাঁড়িয়ে পড়বে, পুজো দিয়ে দিতে পারবে। আর পুজোর দক্ষিণা 11 টাকা, যে যেরকম দেবে 21 টাকা, যে যেরকম দেবে সে সেরকম দক্ষিণা, কোনো চাপের ব্যাপার নেই যে এত টাকা দক্ষিণ দিতে হয়, বা ওনাদের কোনো চাহিদাও নেই দক্ষিণেশ্বরে। ভালো, এখানে বেশ ভালোই লাগলো একদিনে। এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ লেখা আছে, মেট্রো স্টেশন ডান দিকে। আর তোমার মোটামুটি এখানে অ্যারো চিহ্ন করাই আছে, স্কাইওয়াক দিয়ে তোমরা বাস, কোথা দিয়ে বাস পাবে সেটাও দেখতে পাবে, বা কোথা দিয়ে মেট্রো পেয়ে যাবে, কোথা দিয়ে রেল স্টেশন পাবে, সব কিছু কিন্তু এখানে অ্যারো চিহ্ন দিয়ে করা আছে। আর যে সকল মানুষরা চলন্ত সিঁড়িতে উঠতে পারে না তাদের জন্য কিন্তু এমনি নর্মাল সিঁড়িরও ব্যবস্থা আছে, সেই নর্মাল সিঁড়ি দিয়েও তারা নেবে যেতে পারে। আর স্কাইওয়াকে কিন্তু ভালোই লোক ছিল সেই দিনও, দেখতে পাচ্ছ তো ভালোই লোক আছে। স্কাইওয়াকটা কিন্তু যথেষ্ট বড়,
এটা এখন করে দিয়ে দক্ষিণেশ্বরে যাওয়া কিন্তু খুব সুবিধা করে দিয়েছে, নাহলে আগে রোড দিয়ে হেঁটে যেতে হতো, অনেক ধরনের অসুবিধা হতো, গাড়ি ঘোড়া চলতো। এটা করে দিয়ে যথেষ্ট ভালোও করেছে। আর এই যে চলো এবার আমরা নামবো, এখান দিয়ে নেবেই কিন্তু রেল স্টেশন একদম কাছে, তোমাদেরকে আসার সময়তেও দেখালাম। এই যে লেখাগুলো দেখে নাও, এখান দিয়ে আদ্যাপীঠ যাওয়ারও রাস্তা আছে, দেখলে স্কাই ওয়াকের সামনে লেখা আছে আদ্যাপীঠ। এই যারা যারা এই দিক দিয়ে যাচ্ছে এটা রেল স্টেশনেও যাওয়া যায়, আর মেট্রো স্টেশনেও এটা দিয়ে যাওয়া যায়, একটু ঘুরে যেতে হয়। রেল স্টেশনে বসেও তোমরা মেট্রো স্টেশন কিন্তু দেখতে পাবে, মেট্রো আসছে যাচ্ছে সব কিছুই দেখতে পাবে তোমরা। এই সন্ধেবেলার সময় বেশ ভালোই লাগছিল একদিনের ট্যুরে দক্ষিণেশ্বর ভুবন। এরকম ভিডিও পেতে গেলে কিন্তু ট্রাভেলার RK ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এরকম আরও নতুন নতুন এই শীতকালে ভিডিও কিন্তু আসবে, প্রতি সপ্তাহতেই হয়তো একটা করে এরকম ভিডিও আসবে। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ইনফরমেশান দেওয়ার তোমাদেরকে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন হয় তারা লাইকও করে দিও। আর একটা কথা, দক্ষিণেশ্বর যাওয়ার কিন্তু খরচ তোমরা হিসাব করে নেবে, আমি কিন্তু যা যা খরচ হবে আমি কিন্তু বলে দিলাম। টিকিট ভাড়া আপ ডাউন 20 টাকা, আর ওখানে যারা যারা খাবেন তারা হচ্ছে 30-40 টাকা করে কচুরি, আর একটা রসগোল্লা 10 টাকা, 50 টাকা, 70 টাকা। আর এদিকে মোটামুটি কমই খরচ আছে, তোমরা হিসাব করে নেবে, হিসাব লাগিয়ে নেবে যে পার পারসন ট্রেনে গেলে হাওড়া বা আন্দুল যেখান দিয়েই যাও যে টাকা খরচ হবে আমি তোমায় বলে দিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিও। তো সকলকে জানাই টাটা, বাই বাই। আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, সো টাটা।